তো গাইস সামনে ক্রিসমাস মানে ছুটির সময়, ঘোরার সময়, হ্যাং আউট করার সময় বন্ধুদের সাথে। তো এবছর যদি তোমরা পার্ক স্ট্রিট না গিয়ে, যেটা খুবই ওভাররেটেড হয়ে গেছে রিসেন্ট কয়েক বছরে, অন্য কোনো যে ডেস্টিনেশন যেতে চাও, তো সেরকমই একটা জায়গার সন্ধান নিয়ে আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা। অনেকদিন পর আবার আজকে চ্যানেলে ব্যাক করলাম। মাঝখানে টাইমটা পুরো ওধাও হয়ে গেছিলাম, কারণ কোনো ঘুরতে যাওয়া, কোনো ট্রিপ কিছুই হয়নি, তো যার জন্য কোনো ভিডিও দিতে পারিনি। তো আজকে আবার ফিরলাম একটা ভিডিও নিয়ে। তো আজ এসেছি হচ্ছে বউ ব্যারাকসে। তো এটা একটা পার্ক স্ট্রিটের অল্টারনেটিভ বলতে পারো কলকাতায় যদি ক্রিসমাস এনজয় করতে চাও। আনপ্ল্যান ট্রিপ, দেখা যাক, একটুখানি এক্সপ্লোর করবো। সো স্টে টিউন ফর দ্যাট। জাস্ট বউ ব্যারাকের গেটটা দিয়ে ঢুকে আমরা বাঁ দিকটাতে ঢুকলাম। তো চলো দেখি সামনে কি আছে। এখানে আরেকটা গেট আমি দেখতে পাচ্ছি। So let's go. এখানে কিছু ফুচকা, দেন ঘুগনি এসব রয়েছে। ও ওয়াও, সামনে একটা কিছু রয়েছে। তো চলো ওটা এক্সপ্লোর করা যাক, ওটার মধ্যে কি আছে। মেবি এটা একটা চার্চ হতে পারে। লেটস সি। এখন আছি বউ ব্যারাকে, যেটা চাঁদনি চকের খুব কাছাকাছি। চাঁদনি চক মেট্রো থেকে এটা খুবই ওয়াকিং ডিস্টেন্স একদম। কিভাবে আসবে, কোথায় ঘুরবে, সব এই ভিডিওটার মধ্যে বলবো। তো দেখতে থাকো। কয়েকশো যারা রেসিডেন্ট আছে, লোকাল রেসিডেন্ট, তো তারা দেখছি বেশ কিছু ফুড স্টল দিয়েছে এখানে, যেখানে বেশ কিছু এক্সোটিক খাবার যেমন সসেজ, ডাম্পলিংস, বার্গার এগুলো পাওয়া যাচ্ছে। তো আগে তোমরা দেখো ফুড স্টলগুলো, আর যদি আমি ট্রাই করি তো সেটাও দেখে দেখাবো। আর এটা কি চিলি চিকেন? চিলি বিফ। Where is the chili pot? Okay. So this is guys, এটা হচ্ছে চিলি বিফ। তো এখানে বিফও অ্যাভেলেবেল আছে, যদি কেউ খেতে চাও ডেফিনেটলি ট্রাই করতে পারো। কিছু দেখার পর লাস্টে সেই মোমোই নিলাম, কারণ একদম স্টেপেল অপশন। তো অন্য কিছু এক্সোটিক কিছু ট্রাই করলাম না, মেবি পরে করতে পারি। তো এটা আগে টেস্ট করে তোমাদের বলছি কেমন লাগলো। মোমোটা দেখে ভালো, ভিতরে ভালোই স্টাফিং আছে, কিন্তু মোমোটা একটু ঠান্ডা হয়ে গেছে, এটা একটা ড্রব্যাক। বাকি মোমোটা ভালোই লাগলো খেতে। এরকম 5 পিসের দাম দিল 100 টাকা, তো একটু ডেফিনেটলি এক্সপেন্সিভ সাইডেই আছে। বাট এখানে আসলে এনজয় করতে পারো ডেফিনেটলি, এই বাইকটার সাথে ভালোই লাগবে। আসছি 23 তারিখ সন্ধ্যাবেলা। তো মোটামুটি ভিড় আছে, ফাঁকা নয়, কিন্তু মোটামুটি ভালোই ক্রাউডেড। বাট হ্যাঁ, পার্ক স্ট্রিটের মতো অতটা ওভার ক্রাউডেড না। আর আমার মনে হয় যে 24 তারিখ ইভিনিং মানে ক্রিসমাস ইভে এর থেকে আরো বেশি ক্রাউডটা বাড়বে। তো তোমরা এখানে আরামসে আসতে পারো, এসে ছবি তুলতে পারো, ভিডিও করতে পারো, যেমন আমি এখন করছি। তো চিল মারতে পারো আরামসে, এখানে লোকালদের ফুড স্টলে এনজয় করতে পারো খাবারগুলো। আর আমার পেছনে আমি একটা স্টেজ দেখতে পাচ্ছি। তো আমার মনে হয় যে 24 ঈদে এখানে কিছু প্রোগ্রাম হতে পারে। তো তোমরা যদি আসো তো ডেফিনেটলি সেটা এনজয় করতে পারবে। তো আর দেখতে থাকো।
come Jonas and you know he's going. Be popular, baby, what I say. Here comes Jonas and I gotta walk down in the tunnel trying to make it pay. He got that show. Susie wore her dress is tight. Flower and movies and style. Outside. It's all about the night. You can do the walk. We do the walk of life. Yeah, the walk of life. Come on. বলি যে এখানে আসবে কিভাবে, তো চাঁদনি চক মেট্রো 5 নম্বর গেট দিয়ে বেরিয়ে সামনের দিকে কিছুটা গিয়ে বাড়িতে পড়বে হচ্ছে ইন্ডিয়ান এয়ারলাইন্সের অফিস। ওর পাশ দিয়েই বাদিকে যে রাস্তাটা ঢুকেছে সেই রাস্তায় ঢুকে আরেকবার বাদিকে গেলেই কিন্তু তোমাদের আসে বউ ব্যারাক। তো এখানে যখন তোমরা আসবে লাইট এগুলো দেখে বুঝে যাবে যে কোথায় আছে, আর এখানে প্রচুর লোক আছে, তো উনিকালদের ফলো করলেই তোমরা বুঝে যাবে যে কীভাবে আসতে হবে। আর এবার বলি যে এখানে আসা কি ওরছিস অ্যাকচুয়ালি, হ্যাঁ আমি তো বলবো বেশ ভালোই লেগেছে আমার, কারণ এতটা ওভার রেটেড না পার্ক স্ট্রিটের মতো। দেখো পার্ক স্ট্রিটের একটা নিজের ভাইব আছে, কলকাতার একদম ক্রিসমাসের জন্য একটা ক্লাসিক জায়গা, যেমন কি তোমরা জানো ক্রিসমাস কলকাতায় মানেই পার্ক স্ট্রিট। বাট এই জায়গাটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে, ডেকোরেশন খুব সুন্দর, লোকালদের কিছু খাবার আমরা ট্রাই করলাম যেগুলো খুব ভালো ছিল, বেশ কিছু কালচারাল প্রোগ্রাম এখানে হচ্ছে, আর ওভারঅল লাইটিং সব কিছুই খুব ভালো। ক্রিসমাসের জন্য ডেফিনেটলি আসতে পারো। জায়গাটা ছোটো, খুব বেশি বড় নয়, তো আসলে ওই 1-1.5 ঘন্টার মধ্যে পুরোটা এক্সপ্লোর হয়ে যাবে। তারপর তোমরা চাইলে ফার্স্ট স্ট্রিট বেরোতেই পারো, বাট আমি বলবো একটা মাস্ট ভিজিট জায়গা যদি ভালো মতো ছবি তুলতে চাও, অত ক্রাউডেড এরিয়ার মধ্যে না গিয়ে। So that was it guys for this video, and guys most importantly I wish everyone a very happy Merry Christmas. তো সবাই খুব এনজয় করো, বন্ধুদের সাথে হ্যাং আউট করো, মজা করো, চিল করো, ফান করো, আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার অলসো। বাই বাই।